প্রজাপতি ঋষি অনুষ্টকচ্ছন্ন প্রজাপতি দেবতা বিবাহ সম্পাদনে বিনিয়োগা। ওম প্রজাপতি ঋষি অনুষ্টকচ্ছন্ন প্রজাপতি দেবতা বিবাহ সম্পাদনে বিনিয়োগা। রাজা শোন, তোদের বংশ পরম্পরার ঠাকুরের কাছে রাখা এই সিঁদুর নববধূর স্মৃতিতে পরিয়ে দিতে হয়। নে ধর, পরিয়ে দে। ওরে, নিশিগঞ্জের রাজ পরিবারের বড় ছেলের বিয়ে হচ্ছে, কোনো বাজনা নেই কেন? হ্যাঁ, সবাই হাততালি দে। ওরে ও ফালতু, উলু দে, উলু দে। দাঁড়ান আপনারা। নিয়ম অনুযায়ী এই গাঁয়ের গরিব চাষি থেকে ভিখিরি যারাই বিয়ে করে আমাদের বাড়িতে প্রণাম করতে আসে, তারা কেউ কোনোদিন খালি হাতে ফেরে না। আমাদের বংশের নিয়ম হলো 100 টাকা এক পালি চাল দিয়ে কোনো গরিব বা ভিখিরি স্বামী স্ত্রীদের দান করা। যাও পূজা, এই বাড়ির সামনে যখন বিয়েটা হলো তখন ওনাদের ওই 100 টাকার এক পালি চাল দান করে এসো। হে ভগবান, এ তুমি কোন সম্পর্কের অগ্নি পরীক্ষায় আমাকে পরখ করছো? এই ন্যাকা কান্না কাঁদতে হবে না, যাও। হ্যাঁ বৌমা, ভিখিরি দম্পতিকে ভিক্ষা দাও। তুমি এ বাড়ির বউ, এই কাজ তো তোমাকেই করতে হবে। আপনারা কি মানুষ? ভগবান আপনাদের এই পৃথিবীতে মানুষ করে না পাঠিয়ে জন্তু করে পাঠালো না কেন? নেহাত পূজার স্মৃতির সিঁদুরটা আমাকে বারণ করছে, না হলে এই হাসিটাই কিন্তু আপনাদের শেষ হাসি হতো। চলো দাদা। আয় বোন, আয়। তোর এই চাল বৌদির আঁচলে আর টাকাটা আমায় দে। তোর এই দান তো আমার জীবনের শ্রেষ্ঠ উপার্জন। আয় বোন, আয়। অঞ্জলি, তোমার আঁচলটা ওর সামনে পেতে দাও। আমি তোমাকে পছন্দ করেছিলাম, পর থেকে তুমি দেখো। কেঁদো না বোন, মেয়েদের চোখের জল অত সস্তা নয়। তুমি চিন্তা করো না, তোমার চোখের জলে তোমার সব অপমান একদিন ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। চলে এসো বৌমা, ভিখিরিদের ভিক্ষে দেওয়া সাজে, কিন্তু গল্প করা সাজে না। এক মিনিট। আপনি আমার বাবার মতো, পূজা আমার বোনের মতো। বাঙালি মেয়েদের বিয়ের নিয়ম জানেন তো? বাপের বাড়ি ঋণ রাখতে নেই, যা নিয়েছে সব ফেরত দিয়ে যেতে হয়। তাই আমি সব ঋণ শোধ করলাম। এই কাজের জন্য
50,000 টাকা লাগবে। দেব 50,000 টাকাই দেব। এর মধ্যে 25,000 টাকা আছে অ্যাডভান্স, বাকিটা কাজ হয়ে গেলেই দেব। ওকে দাদা, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার কাজ হয়ে যাবে। একটা কথা মনে রাখবি ভীমা, আজ থেকে 1 বছর আগে ওই কালী মন্দিরের সামনে ওই ছোট লোকের বাচ্চারা আমাকে যেভাবে অপমান করেছিল, আগামী কালী পুজোর দিন ওই ছোট লোক বাচ্চাদের আমি ঠিক সেইভাবেই অপমান করব। আমার আগে ওই ছোট লোকের বাচ্চারা যেন কিছুতেই কালী মূর্তিতে মালা চড়াতে না পারে। পারবে না, পারবে না দাদা। মাটির মূর্তির কাছাকাছি পৌঁছানোর আগেই ওই 3 শুয়োরের বাচ্চাকে আমি মাটির সঙ্গে মিশিয়ে দেব। দাঁড়াও, আসুন আসুন আসুন। কেমন আছিস তোরা? তোমরা এখানে কেন? আমরা এখানে এসেছি পুজো দিতে। সে অধিকার তোমরা হারিয়েছ। মানেটা খুবই স্পষ্ট, সোজা। এই মন্দিরটা এখন আমাদের। তোমার বোনকে দেওয়ার সমস্ত সম্পত্তির মধ্যে এই মন্দিরটা পড়ে। কি পূজার, তাই তো? পূজা আমাদের বাড়ির বউ, তাই এই মন্দিরের পূজা বলি সব আমরাই আগে দেব। মনে পড়ে রাজা বাবু, আজ থেকে ঠিক 1 বছর আগে এই মাকে গয়না পরাতে এসে আমাকে কি অপমানিত হতে হয়েছিল, আমাকে মার পর্যন্ত খেতে হয়েছিল, আর সবাই হেসেছিল। সেই অপমান কিন্তু আমি আজও ভুলিনি রাজা বাবু। আর আমাকে অপমান করা মানে মহিম ঘোষালকে অপমান করা। কই আজ আপনারা হাসুন, হাসুন। ঠিক আছে, আজ পুজো প্রথমে আপনারাই দেবেন। আপনারা এখান থেকে যান। দাদা, পুজো প্রথম তোমরাই দেবে। এই তুমি চুপ করো। ও ছোট, তাই বলেছে, আপনারা কিছু মনে করবেন না। চলো। দাদা, আমার জন্য তো তোমরা সব হারিয়েছো, আজ নিজেদের সম্মানটুকু পর্যন্ত হারিয়ে ফেলবে। কিন্তু কেন দাদা? না পূজা, আজ মায়ের পুজো প্রথমে ঘোষালবাবুই দেবেন। আসি, এসো। দাঁড়াও, এ অনাচার হবে না। 300 বছর ধরে এই মন্দিরে ওই চৌধুরী বাবুর এই প্রথম পুজো দেন, এবারও তাই হবে। না, এখন আর তা হবে না। এই মন্দিরের একমাত্র মালিক হচ্ছে আমার পুত্রবধূ। আর রাজাবাবু যদি জোর করে ওই মন্দিরে পুজো দিতে চান, তাহলে তার বোনকে স্বামী জীবিত অবস্থা থেকেও বিধবার মতো বেঁচে থাকতে হবে। এরপরেও যদি রাজাবাবু তার বোনের দুঃখ কষ্ট সহ্য করতে পারেন, তাহলে যান, মন্দিরে পুজো দিতে যান রাজাবাবু। দাদা, তোমরা কোথাও যাবে না, আমি পুজো দেব। আমি তো তোমাদের বংশেরই মেয়ে। বিয়ের যৌতুক হিসেবে বাড়ি, জমি, এমনকি মন্দির পর্যন্ত তোমরা আমার নামে লিখে নিয়েছো। তাই এই সম্পত্তির মালিক শুধু আমি, কারো স্ত্রী বা পুত্র বধূ হিসেবে নয়। আমি তোমাদের বোন হিসেবে পুজো দেব দাদা।
তোকে একদিন বলেছিলাম না, এটা একদিন কাজে লাগবে স্বার্থপর বেঈমানদের শিকার করার জন্য। আজ একটা বেঈমানকে আমি শিকার করেছি। কে তুমি কি করলে মোহন? আমাদের জীবন বাঁচাতে তুমি নিজের জীবনে এত বড় ঝুঁকি নিলে। তোমার এই ঋণ আমি শোধ করবো কি করে? ঋণ তো আমি শোধ করলাম রাজা। তোদের দিকে কেউ কুদৃষ্টি দিলে, কেউ ক্ষতি করলে আমি আমার জীবন দিয়ে প্রতিরোধ করব। পুলিশ আসার আগেই আমি নিজেই থানায় যাচ্ছি। তোরা সুখে থাকিস, ভালো থাকিস। এই 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 কাঁদছিস কেন রে? আমি কি তোদের ছেলে বেশি দিন থাকতে পারি? হ্যাঁ, আমি আবার ফিরে আসবো রে, আবার ফিরে আসবো আমি।